সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ই ভিসা। ই ভিসার ফলে অর্থাৎ সমস্যায় পড়ছেন লক্ষ লক্ষ মানুষ। সেই সাথে 70,000 মানুষকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তারা কি এদেশে আছে নাকি তারা এদেশ থেকে চলে গেছে, কিংবা তারা এদেশে থেকেও অন্য ভিসায় বা অন্য চাকরি করছেন, সেই তথ্য হোম অফিসের কাছে নেই। এই বিশেষ সংবাদটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। শুনুন বিস্তারিত বিশিষ্ট আইনজীবী MQ হাসানের মুখ থেকেই। যদি একটু বলতেন যে আসলে এই যারা ই ভিসা নিয়ে আমরা দেখলাম অনেক হচ্ছে যে এখন আর কোনো ট্রাভেল ডকুমেন্ট যেটা হোক এখন ইলেকট্রনিক থাকবে, এখন আর পাসপোর্ট কিংবা আইডি কার্ড এখন আর ছবি সহ থাকছে না। এর ফলে আসলে ভোগান্তিতে পড়ছে অনেকে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে অনেকে দেশে যাচ্ছেন কিংবা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছেন, কিন্তু ই ভিসা যাতে সঠিকভাবে তারা হয়তোবা অনলাইনে ব্যবহার করতে পারেন না, এটা হতে পারে, অথবা তারা বিভিন্ন বিপদে পড়ছেন। আসলে এর থেকে উত্তরণ উপায় কি, বা কেন বিপদে পড়ছে যদি বলতেন। প্রথমে বলি যে ই ভিসাটা কি। ই ভিসাটা হচ্ছে যে ফিজিক্যাল যে ডকুমেন্টগুলো আছে এইটাকে রিপ্লেস করার জন্য গভর্নমেন্ট একটি উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে ই ভিসা, কিংবা যেটাকে ই ভিসা অ্যাকাউন্ট বলা হয়। এটা মূলত যে ফিজিক্যাল ডকুমেন্ট যেরকম বিআরপি কিংবা বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড কিংবা ভেনগেট যে স্টিকার কিংবা এই ধরনের যে ডকুমেন্টগুলো, এইগুলো কিন্তু আর কোনো কার্যকারিতা থাকবে না। এবং এটা ডেডলাইন হিসাবে 1 জুন 2025 পর্যন্ত দেওয়া আছে। এরপরে যে ওই ই ভিসা অ্যাকাউন্ট ছাড়া এখানকার যারা কিন্তু এটা তো কার্যকর হয়ে গেছে অলরেডি, ডিসেম্বর 31শে ডিসেম্বর গত হ্যাঁ, বছরের। যেটা আমি বলছি, তো এরপরে কিন্তু আর পারবেন না। তো প্রথমে ডেডলাইন ছিল হচ্ছে 31 ডিসেম্বর 2024-এ। এর ভিতরে বলা হয়েছে যে সবাইকে ই ভিসা অ্যাকাউন্ট করতে হবে, এক্সেপ্ট ব্রিটিশ সিটিজেন এবং আইরিশ সিটিজেন ছাড়া। এবং অলরেডি ইউরোপিয়ান সিটিজেন যারা আন্ডার ইউ সেটেলমেন্টের আছে তাদেরটা অনেক আগের থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর যারা স্টুডেন্ট বলেন, ওয়ার্ক ভিসায় বলেন, যারা টেম্পোরারি ভিসা আছে, স্পাউস ভিসায় বলেন, এই ধরনের যারা আছে ডিপেন্ডেন্ট সহ, তাদের কিন্তু ই ভিসা ম্যান্ডেটারি। সেকেন্ড টাইম এসে কিন্তু আবার মার্চ পর্যন্ত এক্সটেনশন দেওয়া হলো, যে এই পর্যন্ত এর ভিতরে আবার এক্সটেনশন দেওয়া হলো যাতে গ্রেস পিরিয়ড তারা এটা করে ফেলে। থার্ড টাইম এসে, তারপরে সেকেন্ড টাইম এক্সটেনশন এসে তারা বললো যে এটা 1 জুন পর্যন্ত 2020 পর্যন্ত আমাদের সময় দিলাম, তোমরা যারা আছো সবাই ই তাহলে তারা ভিসা আর আর অ্যাকাউন্ট করে ফেলো। মাত্র কয়েকদিন আছে। আর মাত্র কয়েকদিন আছে। এখন এসে দেখা যাচ্ছে যে প্রায় 100,000 যাদের আর্লিয়ার দিস ইয়ার ভিসা এক্সপায়ার করে গেছে, তাদেরকে তারা ট্রেস আউট করতে পারছে না। এবং তাদের ভিতরে বেশিরভাগই স্টুডেন্ট। এবং পার্টিকুলারলি 70,000 এই ধরনের মাইগ্রেন্ট যারা আছে স্টুডেন্ট ভিসায়, তারা কি এই ইউকে ছেড়ে চলে গেছে, নাকি তারা অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করেছে, এইটা তারা কোনোভাবে সুইচ ট্রেস আউট করতে পারছে না। আবার এদের যে সিস্টেম, যেটা এই ভিসার যে ডিজিটাল কিংবা আইটি সিস্টেম, এটা কয়েকবার ফেল করেছে। এবং ফেল করার পরিপ্রেক্ষিতে কিন্তু যারা অ্যাকাউন্ট খুলতে গেছে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়েছে এবং পড়ছে। আবার যারা দেখা যাচ্ছে যে এই ই ভিসা নিয়ে যারা হলিডেতে গেছে, অনেক সময় দেখা গেলো যে ফিরে আসার সময় এয়ারপোর্টে তাদের এটা কাজ করছে না। তো এই একটা সিরিয়াস একটা মানে টেকনিক্যাল প্রবলেমের ভিতরে যাচ্ছে হোম অফিসের এই সিস্টেমটা। তো যে কারণে এখন আসলে সবাই এই ব্যাপারে কনসার্ন, এবং এটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলাও হতে পারে, এই ব্যাপারেও কিন্তু আমরা নিউজে দেখতে পাচ্ছি। তো তো উত্তরণের উপায় আছে কোনো? উত্তরণের উপায়, হোম অফিস থেকে যেটা করেছে, 24 আওয়ার্স তাদের একটা হেল্পলাইন, ফোন হেল্পলাইন সেট আপ করেছে। কেউ যদি অ্যাব্রোডে যায়, এয়ারপোর্টে যদি কোনো সমস্যা হয়, তখন তারা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। আর কিছু কিছু ব্যাপারে আমরা বলে থাকি যে যখন কেউ অ্যাব্রোডে যাবে হলিডেতে, তখন তাদেরকে যে তাদের ই ভিসা অ্যাকাউন্টটা তারা প্রিন্ট আউট করা, তাদের যে পুরনো বায়োমেট্রিক যে কার্ড আছে সেটা সঙ্গে নিয়ে যাওয়া, এবং পাসপোর্টটা তাদের আপডেট করা উইথ দ্য এই ই ভিসা অ্যাকাউন্টে। তো এই প্রিকশন নিয়ে মূলত তাদেরকে কিন্তু যাওয়া উচিত। তারপরেও কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। আর আরেকটা প্রবলেম দেখা যাচ্ছে যে একজন অ্যাকাউন্ট খুলতে যাওয়ার সময় খুলেছে, পরে দেখা যাচ্ছে ছবি আরেকজনের, ন্যাশনালিটি আরেকজনের, এই ধরনের প্রবলেম হচ্ছে। তো এটা আসলে খুবই কনসার্নিং। এবং যে 70,000 যেটা আমি বলেছি, এদের ট্রেস আউট করতে পারছে না। তারপরেও কিন্তু 2024
4-এ 3.2 মিলিয়ন ইন্ডিভিজুয়াল কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খুলেছে এবং আর্লিয়ার দিস ইয়ার 100,000 অলরেডি কিন্তু ওপেন করেছে। কিন্তু এই 70,000-এর ব্যাপার নিয়ে কিন্তু বেশ কনসার্নিং, স্ট্রেস আউট করতে পারছে না এবং যে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে আমি যেটা বললাম প্র্যাকটিক্যালি, তো এটা নিয়ে কিন্তু ভেরি কনসার্নিং এবং বলছে যে আইটি যে সিস্টেম এটা কিন্তু দুইবার অ্যাটলিস্ট ফেল করেছে, একটা মার্চে 5th and 6th এবং আরেকটি হচ্ছে 8th and 9th মেতে। তো আপনারা যারাই অ্যাব্রোড যাবেন আমি যেটা বলেছি আপনাদের পুরনো কার্ড যেটা বায়োমেট্রিক কার্ড নিয়ে যাবেন, আপনাদের পাসপোর্টটা আপলোড করবেন আপনাদের অ্যাকাউন্টে আপডেটেড ওয়ান এবং এটা অ্যাকাউন্টে যে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন এবং যাতে যে সুবিধা হয়। হেল্পলাইন থাকবে আছে যেটা 24 সেটাও আপনারা রাখবেন। যদি কোনো সমস্যা হয় যোগাযোগ, আর বিশেষ করে আপনার যদি কোনো লয়ার আসছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রেখে কথা বলবেন, তাহলে হয়তো আপনারা এই ধরনের প্রবলেম পড়লে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। Thank you.